হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.4 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি ম্যাথ ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। তো চলেন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের ফাংশন সাম ফাংশন। সাম ফাংশনটা বেসিক্যালি মাইক্রোসফট এক্সেলের সবথেকে মোস্ট ইউজ যে ফাংশনটা এটাই হচ্ছে সাম ফাংশন। এই ফাংশনটা মূলত আমরা টুলসটার মাধ্যমে ব্যবহার করে থাকি। এই যে টুলসটা আছে এই টুলসটার মাধ্যমেই আমরা সবথেকে বেশি সাম ফাংশনটা ব্যবহার করে থাকি। তো কখনো কখনো এমন হয় যে ম্যানুয়ালি দেখিয়ে দিতে হয়। তাছাড়াও আসলে আমরা যেহেতু এক্সেল শিখছি সুতরাং আমাদের একটু জেনে রাখা দরকার যে সাম ফাংশনটা কিভাবে আহ, উম, এ, লেখা যায়। তো চলুন তাহলে সেটাই আমরা দেখি। আমি চাচ্ছি মূলত এখানে এই যে তিনটা সেল আছে, সেল A9, B9 এবং C9, এই তিনটা সেলে যে সমস্ত ডিজিট আছে সেই ডিজিটগুলির যোগফল আমরা এখানে দেখতে যাচ্ছি। তো চলেন এটা আমরা করি। এখানে ইকুয়াল টু সাম ফাংশন দেওয়ার পরে ট্যাব দিলাম, দেওয়ার পরে সে আমাকে নাম্বারগুলি দেখতে আছে, কোথায় কোথায় আমার নাম্বার আছে, রেফারেন্সগুলি দেখতে আছে। তো আমার প্রথম রেফারেন্স এটা, অর্থাৎ নাম্বার 1 এইটা। এরপরে একটা কমা দিতে বলেছে, কমা দিলাম। এরপরে বলেছে নাম্বার 2, আমার নাম্বার 2 এটা। এভাবে আপনি অগণিত নাম্বার দিতে পারবেন। এরপর কমা দিলাম, এরপরে আমার যেহেতু আরেকটা আছে সুতরাং এটা আমার নাম্বার 3। দেওয়ার পরে আমি এন্টার প্রেস করে দিলাম। দেখেন ও এই তিনটার যোগফল 4 আর 4 8, 8 আর 3 11, 11 এখানে দেখিয়ে দিয়েছে। এটাই হচ্ছে মূলত সাম ফাংশন বা সাম ফাংশনের কাজ। এটাকে আপনি চাইলে অনেকটা এরকম ভাবে করতে পারবেন। আমি একটু অন্যভাবে দেখাই। ইকুয়াল টু লেখার পরে আমার প্রথম নাম্বারটা ছিল এইটা, আমি এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে আবার দ্বিতীয় নাম্বারটা দেখিয়ে দিলাম, এরপরে আবার প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, দিয়ে তৃতীয় নাম্বারটা বসিয়ে দিলাম। এরপরে যদি আমি এন্টার প্রেস করি ওই একই রেজাল্টটা দেখাবে। ঠিক আছে, এইটার মাধ্যমে আপনি সামেশনের কাজটা করে নিতে পারেন। তো আমরা সাধারণত যেহেতু ফাংশন ইউজ করছি সুতরাং আমরা এটা ইউজ করব, এটাই বেটার। কিন্তু অনেক সময় এমন হবে যে আপনার এই তিনটা সংখ্যা পর পর কলামগুলিতে থাকবে না। সেক্ষেত্রে আপনাকে আমি লাস্ট যে সিস্টেমটা দেখালাম, অর্থাৎ এইটা এইটা এটা এবং এটা ম্যানুয়ালি, অর্থাৎ মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করে সামেশন করা, সেটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এটাই মূলত আমাদের সাম ফাংশন। ধন্যবাদ।